দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ গ্রহণ করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞতা। আমার দরদের মা বোনেরা, দরদের ভাই বোনেরা, দরদের সন্তান সন্ততিরা, আমার দরদের দর্শক বন্ধু ভাই যারা যে যেখানে আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এবং আমার আন্তরিক ভালোবাসা এবং আমার পক্ষ হইতে আন্তরিক সালাম। আপনাদের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক, এই বলে আমি শুরু করিলাম কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে। আল্লাহ পাকের কাছে কিছু মানুষ প্রার্থনা করিতেছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 191 থেকে 97 পর্যন্ত। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। এই কথাটি আমরা সব সময় বলতে পারি। তারপরে আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের কাছে 190 নম্বর আয়াতে বলছেন, কিছু মানুষ, নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রহিয়াছে বোধশক্তি সম্পন্ন লোকের জন্য। আমার আল্লাহ পাক জানেন কাদের জন্য। তাই আমার আল্লাহ পাক আয়াত নাজিল করিয়াছেন, সুন্দর সুন্দর আয়াত আমাদের ফরিয়াদের জন্য, প্রার্থনার জন্য। কোথাও যাওয়া লাগবে না। আল্লাহর রহমতে পবিত্র কোরআনে অনেক সুস্পষ্ট আয়াত আমাদের জন্য আছে। যাহারা দাঁড়াইয়া, বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই। তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা করুন। হে আমাদের প্রতিপালক, কাহাকেও তুমি দোজখে নিক্ষেপ করিলে তাহাকে তো তুমি নিশ্চয় লাঞ্ছিত করিলে, এবং জালিমদের কোনো সাহায্যকারী নাই। হে আমাদের প্রতিপালক, আমরা এক আহ্বায়ককে ঈমানের দিকে আহ্বান করিতে শুনিয়াছি। তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। সুতরাং আমরা ঈমান আনিয়াছি। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত করো এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করিয়া মৃত্যু দিও। হে আমাদের প্রতিপালক, তোমার রাসূলগণের মাধ্যমে
আমাদেরকে যাহা দিতে প্রতিশ্রুতি দিয়াছ তাহা আমাদেরকে দাও, এবং কিয়ামতের দিন আমাদেরকে হেয় করিও না। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। অতঃপর তাহাদের প্রতিপালক তাহাদের ডাকে সাড়া দিয়া বলেন, আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোনো নর অথবা নারীর কর্ম নির্ভর করি না। সুবহানাল্লাহ। তোমরা একে অপরের অংশ, সুতরাং যাহারা হিজরত করিয়াছে, নিজ গৃহ হইতে উৎখাত হইয়াছে, আমার পথে নির্যাতিত হইয়াছে এবং যুদ্ধ করিয়াছে ও নিহত হইয়াছে, আমি তাহাদের প্রাণ পাপ কাজগুলি অবশ্যই দূরীভূত করিব। সুবহানাল্লাহ। পাপ ডাকে তাড়াতাড়ি সাড়া দেন আমরা যদি ডাকিয়া থাকি অন্তর থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। তাহাদের দাখিল করিব জান্নাতে। সুবহানাল্লাহ। যাহারা এই হিজরত করে, নির্যাতিত হয় আল্লাহর রাস্তায়, তাদের আল্লাহ অবশ্যই দাখিল করিবেন সুখময় জান্নাতে। সুবহানাল্লাহ। যাহার পদদেশে নদী প্রবাহিত, ইহা আল্লাহর নিকট হইতে পুরস্কার। সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার আল্লাহর নিকট। সুবহানাল্লাহ। যাহারা কুফরি করিয়াছে, দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে। আমাদের রাসূলকে আল্লাহ পাক এই জায়গায় সতর্কবাণী দিলেন। যাহারা কুফরি করিয়াছে, দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন তোমাকে কিছুতেই বিভ্রান্ত না করে, সতর্কবাণী। ইহা স্বল্পকালীন ভোগ মাত্র, অতঃপর জাহান্নাম তাহাদের আবাস, আর ইহা কত নিকৃষ্ট ঠিকানা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে, তাহাদের জন্য রহিয়াছে জান্নাত। সুবহানাল্লাহ। যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে। সুবহানাল্লাহ। ইহা আল্লাহর পক্ষ হইতে আতিথ্য। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট যাহা আছে তাহা সৎকর্মপরায়ণদের জন্য শ্রেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ মহান ও পবিত্র, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর। এইবার আমার আল্লাহ পাক কি বলছেন? কিতাবীদের মধ্যে এমন লোক আছে যাহারা আল্লাহর প্রতি বিনয়বনত হইয়া তাহার প্রতি এবং তিনি যাহা তোমাদের ও তাহাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন, সুবহানাল্লাহ, তাহাতে অবশ্যই ঈমান আনে এবং আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করে না। ইহারাই তাহারা যাহাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রহিয়াছে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ
দ্রুত হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ সরিউল আলিম, সরিউল হিসাব। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আজকের মতো আমি এখানেই শেষ করিলাম ফরিয়াদটি। আপনারা অবশ্যই দেখে নেবেন, বুঝে নেবেন এবং আমি না বুঝিতে পারিলে আপনারা আমার কাছে প্রশ্ন করবেন, আমাকে বুঝাইয়ে দেবেন। আমি বড় হতে চাই না, আমি কিছু জানি না। যেটুকু জানি আমি জানি না আমি পারলাম কি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আর আপনারা আমার চাই থেকে বড়, তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আপনাদের সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি বর্ষিত হোক সকল রাসূলদের প্রতি, আর সকল প্রশংসা আল্লাহর প্রাপ্য। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা বলো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু।